নমস্কার, আমি দীপন রায়। দীপনস ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি আমরা হ্যাঁ হ্যালো হ্যাঁ আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে লোগো বানানো শিখব, কিন্তু আমরা বেসিক কনসেপ্ট ধরে ধরে আজকে শিখব। যারা পারে না তারা যেন সহজে ধরে ধরে শিখতে পারে, সে দিকটা লক্ষ্য রেখে আমি শুরু করছি। দেখেন, আগে আপনারা অ্যাডোবি ফটোশপটা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনার আগে অন করবেন। যাদের 2014 তাদের এরকম ইন্টারফেস আসবে, আর যাদের 2024 বা অন্য কোনো সালের তাদের এরকম ইন্টারফেস আসবে না। তখন তারা একটা কাজ করবে, যে কোনো একটা ফাইল অন করবে। ঠিক আছে, আমি এখানে ফাইলে যে নিউতে গেলাম, এই নিউতে যে এইখানে আমাদের দেখেন, এইখান থেকে আপনারা যে কোনো একটা নিতেই পারেন। ঠিক আছে, আমি এখানে ওয়েব নেব। দেখেন, আপনাদের দেখবেন যে এখানে অনেক অন্য কিছু আসবে, A4 আসবে, সামথিং কোনো কিছু আসবে, আপনারা ওয়েবটা নেবেন। ঠিক আছে, ওয়েবটা নিয়ে এখানে আপনারা ওকে করবেন, দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম। আচ্ছা, এটাকে বলা হয় আমাদের হোয়াইট বোর্ড। এইখানে আমরা এটাকে বলা আর্ট বোর্ড। ঠিক আছে, এখানে আমরা আর্ট করব, আর্ট মানে আঁকাবো, ড্রয়িং করব, লোগো বানাবো, এই সাদা অংশটাতে। ঠিক আছে, এখন কথা হলো যে আমাদের এখানে একটা জিনিস আমাদের একটু বুঝতে হবে। আগে দেখেন, আমি যদি মাউসের আগে আপনার এই টুলস সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এই যে টুলস দেখেন, এই একটা টুলস, এই প্রত্যেকটা টুলস দিয়ে আপনাদের দেখেন ঠিক এরকম আসবে, এরকম লাম্বা টুলস আসবে। আপনারা এটা এরকম দিয়ে, আমার সুবিধার জন্য আমি এরকম করে নিয়েছি। এইখানটা টিপ দিলে ভুল করে কোরাস টিপ দেবেন না। ঠিক আছে, আপনারা ঠিক এইখানটায় আসবেন। ওকে, এখন দেখেন এইখানে যে টুলসগুলো আছে, এই টুলসগুলো দিয়ে আমাদের মোটামুটিভাবে এইখানে আঁকতে হবে বা আমাদের লোগো বানাতে হবে, এই টুলসগুলো দিয়েই করতে হয়। এখন প্রথমে হলো যে আপনাদের দেখেন এরকম একটা এটাকে বলা হয় সিলেক্ট টুল। হ্যাঁ, এটা দিয়ে কোনো কিছু সিলেক্ট করতে হয়। ওকে, অ্যান্ড এইখানটা এটাকে বলা হয় আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। হ্যাঁ, এখানে দেখেন বিভিন্ন আছে, দেখেন আমি দেখাই এখানে। দেখেন এইখানটায়, এখানে আছে রেক্ট্যাঙ্গেল টুল, আছে রাউন্ড রেকটেন টুল আছে, তারপরে ইলপিলস টুল, বিভিন্ন টুলস আছে। এই টুলসগুলো দিয়ে বিভিন্ন আমাদের শেপ এইখানে নিতে হয়। তো যেমন আমি এইখানে একটা শেপ নিয়ে, এই রেক্ট্যাঙ্গেল যে টুলটা আছে এই টুলটা দিয়ে একটা শেপ নিলাম। আমি এটাকে ক্লিক করলাম, মাউসের বাম পাশটা দিয়ে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এইখানটায় আমরা এরকম করে যদি টেনে ধরে, মানে আমি কিন্তু মাউসটাকে কিন্তু ছাড়বো না, বাম পাশের যে বাটনটা আছে টেনে ধরে আমি এরকমটা নিলাম, আমাদের এরকম একটা দেখালো। এখন কথা হলো যে আমরা এটা কাজ করি, নোট করে দিই, এটাকে আমরা সিলেক্ট করবো। প্রথমে সিলেক্ট, আমরা কিন্তু এইখানে আর কোনো টিপ টিপ দেবো না। হ্যাঁ, আমরা মাউস এরকম হালকা করে ধরে জাস্ট এটার উপরে সিলেক্ট করব। সিলেক্ট, আমার কিন্তু দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এটার কালার দিব। এখন আমরা কালারটা কিভাবে দিব? আমরা কালারটা এইখানটায় যে আমরা এইখানে যে কোনো একটা কালার দিতে পারি, আমরা এই কালারটা দিলাম। এখন আপনাদের হয়তো বা এরকমটা আসবে না, আপনাদের কালারটা কীভাবে দেবেন আপনারা, আপনাদের দেখেন এইটা আমি একটু শিখিয়ে দিচ্ছি আপনাদের। এইখানটায় যাদের এই 2014 ফাংশনটা না বা ভার্সনটা না, তাদের এরকমটা আসবে না কালার। আমি যেমন এখানে সহজে পেয়ে গেছি, আপনারা এরকম সহজে পাবেন না। তখন দেখেন এইখানটা একটু আসেন, আমার মাউসে দেখেন এইখানটা আসেন, দেখেন উপরে যে শেপটা আছে এটা আমাদের এই টোটালটুকু শেপ, আর ভিতরে যে শেপটা আছে এটা আমাদের এই ব্যাকগ্রাউন্ডের শেপ। ব্যাকগ্রাউন্ড মানে কি, এই যে দেখেন এই যে বারে একটা, আমি একটু জুম করে দেখাচ্ছি। জুমটা কিভাবে করবেন তাও বলে দিব। জুমটা ওয়াল্টার প্রেস করে মাউসের এই যে ঘোরানো যে বাটনটা আছে সেটা হলো যে আপনারা ঘোরাবেন, দেখবেন যে আপনারা জুম করতে পারবেন বা জুম হিন করতেও পারবেন। এখন কথা হচ্ছে, কারো যদি মনে করে অনেক জুম হিন হয়ে গিয়েছে অথবা অনেক জুম হয়ে গিয়েছে এরকম, যে আমি ড্যাশবোর্ড বা হোয়াইট বোর্ড খুঁজে পাচ্ছি না, তখন কি করবেন? কন্ট্রোল প্রেস করে ছাড়বেন না, জিরো জিরো প্রেস করবেন, তাহলে আবার জায়গায় চলে আসবেন। ঠিক আছে, এখন আসেন আমার দেখেন ওই যে আমি আপনাকে বললাম জুম করে দেখাই, এখানে কিন্তু কালো একটা শেপটা এসে গেছে। এখন এটাকে আমরা এখান থেকে দূর করব। তো আমি এখান থেকে সহজে দূর করতে পারি। আমি যদি এইখানটা দিয়ে এইখানে যদি আমি একটা কাজ করি, আমি এই যে সহজে বুঝবেন, আমি যদি কালার করে দিই তাহলে বুঝবেন। দেখেন এখানে কিন্তু এটা হলো যে আপনাদের যে পাশে যে বারটা আছে, এই বারের যে আপনার কালারটা, আমি এটাকে অফ করে দিলাম, এইখানে আমি অফ করে দিলাম। এখন আপনারা তাহলে কি করবেন? আপনাদের তো এরকম আসবে না, তখন আপনারা করবেন কি, মনে করেন যে এইখানটায় আসবেন। এইখানটা দেখেন উপরেটা হলো আমাদের এই এই পাতটার কালার, আর নিচেরটা হলো যে এই নিচের পাটটার কালার। কালার দিয়ে নিচের যে পাটটা আছে সেই পাটটা হলো যে উপরের কালার।
চাইলে এখান থেকে আপনারা এটা এই অফ করে দিতে পারেন, এই অফ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে দূর করি এখান থেকে। এখন কথা হলো যে আপনারা কিন্তু এই যে দেখছেন এটা কিন্তু উপরে চলে আসছে। এখন দেখেন এই পাশে যে এটা ছিল, দেখেন এই পাশে যে এটা ছিল এটা কিন্তু এখন উপরে চলে আসছে। এখন আপনারা কি করবেন, এটাকে আপনারা এখানে প্রেস করে এটাকে আবার উপরে নিয়ে আসবেন। ঠিক আছে, কেটে দেন। এখন আপনাদের এরকম আসতে পারে যে কী করে কালার চেঞ্জ করবো। আপনারা এরকম দিয়ে এইখানে আসবেন, এসে এইখানে যদি ধরেন তাহলে বিভিন্নভাবে কালার চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এরকম আসবে, বিভিন্ন কালার এরকম করে চেঞ্জ করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার দিতে পারেন। ঠিক আছে, ওকে। তো আমি এখন সবুজ কালারই রাখবো। ওকে, ঠিক আছে। আর আমাদের এই যে পাঁচটা সিলেক্ট করি, আগে সিলেক্ট করে এটা ধরে আমি এটাকে কালারটা অফ করে দিব, ক্যান্সেল দিয়ে কালারটা অফ করে দিই। হ্যাঁ, দেখেন আমি জুম করে দেখাচ্ছি, দেখেন পাশে কিন্তু কোনো কালার নেই, দেখছেন? আমি কিন্তু সিলেক্ট না করে কালার চেঞ্জ করতে পারবো না, আমাকে আগে সিলেক্ট করতে হবে, তারপর এইখানটা এসে আপনাদের দেখতে হবে। আমি আবার পাশের যেটা নিচে নেমে গেছে এটা আমি উপরে উঠে দিই, ব্যাস, তখন আমি ইচ্ছা করতে আবার কালার চেঞ্জ করতে পারবো। ওকে, আমারটা খুবই সহজ। আমারটা দেখি, আমারটা হলো যে এখানে সিলেক্ট করলাম এটাকে। এখানে এখন সিলেক্ট না করে যদি আপনারা কালার চেঞ্জ করতে যান তাহলে কিন্তু পারবেন না। এখন সিলেক্ট করবেন কি করে, এইখানে প্রেস করবেন, প্রেস করে এরপরে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কালার চাইলে চেঞ্জ করতে পারেন। আপনাদের কিন্তু কালার চেঞ্জ করার জিনিসটা এইখানে আছে, আর আমার ঠিক এইখানটায় আমি সহজে কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমি মনে করেন, আচ্ছা দেখেন এইবার এটাকে আমি নাড়াবো, বুঝছেন? মনে করেন এইখানে আছে, এটাকে আমি সরাই এইখানে আনবো, এইখানে আনবো, বিভিন্ন জায়গায় নেবো। তো কীভাবে নিব, এটাকে মাউসের বাম পাশে ক্লিক করে এর উপরে কিন্তু ধরে রাখবো, ধরে এটাকে আমি কিন্তু ছাড়বো না, ধরে আমি বিভিন্ন জায়গায় নিতে পারি, ব্যাস। নিতে পারি, এই জায়গায় নিতে পারি, বিভিন্ন জায়গায় নিতে পারি। এখন কোনো কারণে মনে করেন ডিলিট হয়ে গেছে, হতেই পারে ডিলিট। এখন ডিলিট করবেন কী করে তাও শিখাই। প্রথমে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন আপনার কিবোর্ডে ডিলিট অপশান আছে, ওখানে ডিলিট করবেন, ডিলিট হয়ে যাবে। এখন মনে করেন জিনিসটা আবার আপনার ফিরে পেতে হবে, তাহলে আপনি কী করবেন, আবার বানাবেন নাকি ওই জিনিসটাই ফিরে আনবেন? এখন ওই জিনিসটা যদি ফিরে আনতে চান তাহলে কন্ট্রোল টিপে জেড প্রেস করবেন, তাহলে ওই জায়গায় আবার ফিরে আসবে। ওকে, এখন আপনার সুবিধা অনুযায়ী যে কোনো এক জায়গায় রাখবেন আপনি। এখন আসেন আমরা একটা পতাকা বানাবো, তাহলে আমাদের এখানে কিন্তু একটা বৃত্তকার শেপ লাগবে, তাই না? তাহলে একটা কাজ করবো আমরা, আমরা এসে যাব, এই রেক্ট্যাঙ্গেল টুলে যাব, টিপে ধরবো এরকম করে মাউস বাম পাশটা। দেখেন এখানে ইলপিস টুল আছে, এটাকে নিয়ে আমি ছেড়ে দিলাম। এবার আমি শিফট চাপ দিয়ে অল্টার একসাথে প্রেস করব, ছাড়বো না কিন্তু, একসাথে প্রেস করে তারপরে মাউসটা ধরে বাম পাশে ধরে আমি এরকম করে আস্তে করে টান দিব, দেখবেন আমি এটা বৃত্তাকার একটা শেপ পেয়ে যাচ্ছে। তারপরে আগে মাউস ছাড়বো, তারপরে কিবোর্ড ছাড়বো। এখন দেখেন এটা কিন্তু কালারে, এখানে সবুজ ছিল, আমি কালার চেঞ্জ করছি, এখানে সবুজ কালার চলে আসছে। এখন এটা আমার চেঞ্জ করতে হবে, তাহলে আপনারা কী করবেন, আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা এইখানে আসবেন, এখানে এসে আপনারা বিভিন্ন কালার দেবেন। এই যে কালার, লাল কালার, লাল কালার দিলাম, এই যে লাল কালার হয়ে গেল, বুঝতে পেরেছেন? এবার আসেন এটাকে আমি এরপরে সেট করব, এই যে দিলাম আমি, এই আনলাম, শেপ করলাম। এখন সুন্দর করে কিন্তু, এখন কথা হলো যে আমি মনে করেন এটাকে একটু মাঝখানে আনতে চাচ্ছি, এটাকে ধরে আনলাম, দেখছেন বৃত্তি কিন্তু জায়গায় থেকে গেল, কিন্তু আমার এই ভিতরে নিচের যে শেপটা আছে সবুজটা, ওটা কিন্তু চলে আসলো। তাহলে এটাকে আমি আবার এইখানে আনলাম। এখন কোনো কারণে মনে করেন আপনার এরকম আসতে নেওয়া পারে, আপনার ধরে নেন, আমি একটা জিনিস দেখাই দিই আপনারে, ধরে নেন কোনো কারণে, ধরে নেন এবার দেখেন যদি এই যে সবুজ যে শেপটা আছে ওই শেপটা আপনি উপরে আনতে চাচ্ছেন কোনো কারণে, তাহলে কি করবেন, যেটাকে উপরে আনতে চাচ্ছেন সেটাকে আগে ক্লিক করবেন, সিলেক্ট করে মাউসের ডান পাশটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন নিচে আছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে যাবেন, ক্লিক করবেন, দেখেন এখানে আছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। এখান থেকে এটা ক্লিক করেন, সেন্ড টু ব্যাক দেন, তাহলে কিন্তু পিছনে থাকলো। কিন্তু যদি এটাকে সামনে আনতে চান তাহলে এই যে ব্রিং টু ফ্রন্ট, তাহলে সামনে চলে আসবে, বুঝতে পেরেছেন? দেখছেন বৃত্ত কিন্তু পিছনে। এখন কোনো কারণে মনে করেন আপনি এরকম দিলেন, এখন মনে করেন ভাবছেন বৃত্ত মনে হয় ডিলিট হয়ে গেছে, কিন্তু বৃত্ত ডিলিট হয়নি, দেখেন বৃত্ত কিন্তু ভিতরেই আছে, কিন্তু দেখতে পাচ্ছেন না কেন? কারণ আপনার এই যে সবুজটা উপরে আছে। এখন আপনি চাইলে আপনি এই জিনিসটা সামনে আনতে পারেন, অথবা এই সবুজটাকে পিছনে দিতে পারেন। তা আমি যদি এই জিনিসটা সামনে আনি, সিলেক্ট করব, ডাইন পাশটা ক্লিক করব, ক্লিক করে অ্যারেঞ্জে যাব, যে ব্রিং টু ফ্রন্ট মানে সামনে আনতে চাচ্ছি, তাহলে সামনে চলে আসলো। ক্লিয়ার? এখন কথা হলো যে আশা করি বুঝতে পারছেন, এখানে পিছনে বা সামনে নেওয়ার জন্য কি করবেন, এখানে যাবেন, সিলেক্ট করবেন, আগে অ্যারেঞ্জে যাবেন, এখানে দেখবেন যে ফ্রন্ট অথবা ব্যাকওয়ার্ড অথবা ব্যাক, এইখানে ক্লিক করে আপনি আপনার সুবিধা অনুযায়ী সামনে পিছনে নিতে পারবেন। ওকে,
এখন মনে করেন যে আমি এটাকে আনতেছি, কিন্তু দেখছেন বৃত্ত কিন্তু জায়গা বা জায়গায় থেকে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন কি দুটো একসাথে নিতে চাচ্ছেন, অর্থাৎ আপনি একটাকে টানবেন কিন্তু দুটোই আসবে। তাহলে কি করবেন আপনি? আপনি চাইলে এটাকে সব সিলেক্ট করবেন টোটালটুকু, আবার দেখেন সিলেক্ট করবেন কি করে, বাম পাশটা ক্লিক করে এরকম টান দেবেন ধরে, সব সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি আপনার সুবিধা অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। কিন্তু বাইরে মনে করেন আবার ক্লিক করলাম, ক্লিক করার পর টানলাম, আবার কিন্তু জায়গার জিনিস জায়গায় থাকলো, আবার আবার আগের মতন হয়ে গেল, আবার কিন্তু সেই বৃত্তটা কিন্তু থাকলো না আবার জায়গায়। তাহলে দেখেন একে কি করব, আমি টোটালকে গ্রুপ করব। গ্রুপ করলে কি করব, এরকম টোটালকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল যাব, জি প্রেস করব, তাহলে গ্রুপ হয়ে যাবে। তাহলে দেখেন আমি যে কোনো বাইরে ক্লিক করার পর আমি যদি টানি, তাহলে দেখেন সবগুলো একসাথে আসবে। এখন মনে করেন যে আপনি কিবোর্ড দিয়ে করতে চাচ্ছেন না, তখন আপনি কি করবেন? যেটাকে আপনি গ্রুপ করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন কি করে আশা করি বুঝতে পারছেন। মাউসের এরকম বাইরে আসবেন, মাউসের বাম পাশটা ধরে টান দেবেন টোটালটুকু, তারপর ছেড়ে দেবেন, সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এরকম মাউসের ডান পাশটা ক্লিক করবেন, দেখেন এখানে আনগ্রুপ আছে, আনগ্রুপ করে দেবেন, বাইরে ক্লিক করান একটা টানে দেন, দেখেন সব কিন্তু আবার আগের মতন হয়ে গেল। এটা চাচ্ছেন কি আপনি আবার গ্রুপ করতে চাচ্ছেন, অর্থাৎ দুটোকে আবার একসাথে লাগাতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, টোটালটাকে আগে গ্রুপ করবেন, সিলেক্ট করবেন, মাউসের বাম পাশটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে গ্রুপ আছে, এইভাবে করতে পারেন, অথবা কন্ট্রোল জি প্রেস করেও গ্রুপ করতে পারেন। তো আমি এইভাবে গ্রুপ করলাম, কিবোর্ডে গেলাম না, বাবারে ক্লিক ক্লিক করেন, দেখছেন সুন্দর করে একটা পতাকা হয়ে গেল। এখন এটা সুন্দর হয়ে গেল। এখন আপনি কি করতে চাচ্ছেন, আমি একটু জুম করে নিই, কমাই নিই। ওকে, এটা আমি একটু ছোট করব, বা বড় হয়ে গেছে, আমার ছোট করতে হবে, বা একে আরও বড় করতে হবে। তাহলে কি করব, আগে এটাকে আমি আগে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এই কোণায় আসব, এসে আমি আমার সুবিধা অনুযায়ী প্রেস করে কমাতে পারি, ছোট করতে পারি। কিন্তু দেখছেন আমি যদি এরকম করে করি, তাহলে দেখেন বৃত্তটা দেখছেন কি হয়ে গেছে, চেওড়া যাচ্ছে, বা মানে শেপ থাকতেছে না, মানে ঠিকঠাক শেপ থাকতেছে না। তখন এইটার সমাধান করব কিভাবে, যে আমি জাস্ট বড় করব কিন্তু সব কিছু সেম টু সেম থাকবে। তাহলে আমি শিফট প্রেস করব, প্রেস করে আমি চাইলে এরকম করে বড় করতে পারি, শিফট ধরে রাখবো, কিন্তু শিফট ধরে রাখবো। দেখেন আমি যদি বড় করি তাহলে সব বড় আছে, কিন্তু দেখছেন কোনো রকম কোনো শেপটার এলোমেলো কিছু হয়নি। সুন্দর করে আমি বড় করলাম শিফট প্রেস করে, ওকে সুন্দর হয়ে গেল। দেখছেন স্যার আমি ছোট করব, ছোট করব কি করে, আমি যদি শিফট প্রেস করে এখানে ধরি তাহলে ছোট হয়ে যাবে, আমি যদি শিফট ছেড়ে দিই তাহলে কিন্তু এরকম করে কিন্তু ঘোলা যাবে। আমি শিফট ধরে রাখবো, তাহলে আমার সুন্দর শেপটা বজায় থাকবে। ওকে দেখছেন এই, এখন আমি চাচ্ছি কি যে একে চারপাশ থেকে বড় করতে, চারপাশ থেকে বড় করব কিভাবে, এখন শিফট চাপ দেবো, সাথে অল্টার প্রেস করব, এটা কিন্তু সিলেক্ট করতে হবে, তারপর করবো এগুলা। দেন এখানে আসবো, টাপ দেবো, দেখেন চারপাশ থেকে বড় দেখছেন। আর যদি শিফট প্রেস করি শুধুমাত্র কিন্তু এক সাইড দিয়ে ছোট হতে হতে আসবে, দেখছেন। ওকে, মনে করেন এটাকে আমি ছোটো করলাম একটুখানি, অল্টার শিফট অ্যান্ড অল্টার প্রেস করলাম, মাউস ছাড়লাম, তারপর কিবোর্ড ছাড়লাম, ছোটো হয়ে গেল। এখন চাচ্ছেন কি আমি এই যে আমাদের যে আর্টবোর্ডে আছে, এই আর্টবোর্ডে আমি অনেকগুলো পতাকা, অনেকগুলো ফ্ল্যাগ আমি রাখতে চাচ্ছি। তাহলে আমি কি বারবার ওরকম আঁকাবো নাকি? না, দেখেন বারবার আঁকাবো না, আমি চাইলে একে সিলেক্ট করব, অল্টার প্রেস করে আমি জাস্ট এটাকে টান দেবো, কপি হয়ে যাবে, দেখছেন। তারপর এখানে মাউস ছাড়বো, দেন কিবোর্ড ছাড়বো, এটাকে আবার সিলেক্ট করব, এটাকে ধরলাম, আমি এটাকে রাখতে চাচ্ছি এইখানটায়, ব্যাস রাখলাম। অল্টার প্রেস করে এখানে সিলেক্ট করলাম, আবার অল্টার ধরলাম, আবার টানলাম, আবার কপি হয়ে গেলো, মাউস ছাড়লাম, কিবোর্ড ছাড়লাম, ব্যাস। তাহলে আমাকে কোনো কিছু কপি করতে হলে কী করবো, তাকে সিলেক্ট করব, অল্টার ধরবো, অল্টার প্রেস করে জাস্ট ওটাকে টান দেবো, কপি হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দেবো, তাহলে এটাকে সিলেক্ট করবো, ডিলিট টিপ দেবো, সিলেক্ট করবো, ডিলিট টিপ দেবো, সিলেক্ট করবো, বা টোটাল সব সিলেক্ট করবো, ডিলিট টিপ দেবো, সব ডিলিট হয়ে যাবে। এখন কথা হলো যে আমি চাচ্ছি কি এটাকে আমি সিলেক্ট করে ঠিক সোজাসুজি রাখবো, ক্লিয়ার, সোজাসুজি রাখতে চাচ্ছি। তাহলে আমি যদি সোজাসুজি রাখতে চাই, তাহলে আমার একটা জিনিস করতে হবে, দেখেন আমি যদি সোজাসুজি করি, তাহলে এখানে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করলাম, এরকম করে রাখলাম। এখন সোজাসুজি কিন্তু নাও হতে পারে, দেখছেন এর কিন্তু সোজাসুজি নেই, এর কিন্তু টানি টানি দেখেন এইখানে। তাহলে সোজাসুজি কি এরকম করে করবো, মানে এরকম করে করলাম, সময় লাগবে আর কি, হবে কিন্তু সময় লাগবে। এখন এটা আমি সহজ সমাধান কিভাবে করতে পারি, যে সোজাসুজি একটা শেপে থাকবে। তখন দেখেন কি করবেন, সিলেক্ট করবেন, অল্টার ধরবেন, এটাকে আগে কপি করবেন, ছাড়বেন না কিন্তু, সাথে সাথে এইবার এটুকু আনার পরে শিফটটি চাপ দেবেন, তাহলে বরাবর আপনার কপি হবে, কোনো রকম এলোমেলো হবে না। এটাকে আবার সিলেক্ট করবেন, বারবার না টেনে যেটাকে কপি করছেন, তাহলে কন্ট্রোল প্রেস করবেন, ডি প্রেস করবেন, ডুপ্লিকেট, তাহলে বারবার ওই ডুপ্লিকেটটা আপনার সামনে আসবে, ক্লিয়ার।
এখন আপনি চাইলে এটাকে টোটালটুকু কপি করে আপনি নিচে আনবেন। তাহলে টোটালটুকু ধরেন, ধরে আপনি অল্টার প্রেস করেন, সিলেক্ট করার পরে আপনি এটাকে টান দেন, নিচে আসবে। এবার সাথে সাথে শিফট প্রেস করেন, তাহলে বরাবর পাবেন আপনি। ব্যাস, এটাকে চাচ্ছেন কি আপনি আবার টোটালটুকু নিচে কপি করতে চাচ্ছেন, তাহলে যেটা কপি করছেন টোটালটুকু নিয়ে আপনি কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করেন, তাহলে আপনি বারবার কপি পেয়ে চলে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এগুলো সব ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এখন এগুলো আমি ফিরে আনতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল জেড প্রেস করব, সব ফিরে আসবে। সিলেক্ট করতে হবে, কিন্তু সিলেক্ট না করলে কিন্তু হবে না। তাহলে আমি টোটালটুকু সব ডিলিট করে দিই, সব সিলেক্ট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আসেন এটাকে একটু বড় বড় করি। ওকে, এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি মনে করেন যে আমি এইখানে একটা পতাকার মতো একটা লাঠি দিতে চাচ্ছি আর কি। তাহলে আমি এইখানে আসব, এইখানে আসার পরে এই রেক্ট্যাঙ্গেল টুলে আসব। আসার পরে আমি সুন্দর করে আগে এরকম করে টেনে দিই, হালকা করে। বড় করলে কিন্তু বড় হয়ে যাবে, আমি ছোট্ট করে নিচ্ছি। ছোট্ট করে নিয়ে ব্যাস আমি এর কালারটা একটু চেঞ্জ করবো। আপনারা কালার কীভাবে দেবেন আশা করি বুঝতে পারছি। আগে আপনারা এটাকে সিলেক্ট করবেন এরকম করে, যে সিলেক্ট করার পর আপনার এইখানে আসবেন, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখান থেকে সুবিধা অনুযায়ী আপনার কালারটা আপনি দিতে পারেন। আবার নিচে আসতে পারেন, এখানে বিভিন্ন কালার আছে, আপনি যে কালার দিতে চান দিতে পারেন। ঠিক আছে, ধরে নেন আপনি এই ধরে নেন আপনি এই কালার দিতে চাচ্ছেন, বা এই কালার, বা এই কালার ইচ্ছা, আপনি এখানে ওকে করেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে ওর। ক্লিয়ার? এখন আমি আলাদা করে একটা কালার দিয়ে দিই, আমি মনে করেন এই কালার দিতে চাচ্ছি। ওকে, এখন এখানে যদি কোনো রকম কালারটা আমি আবার একটু জিনিস রিপিট করি, মনে করেন আমি এখানে কালার দিলাম, এখানে একটু বাড়াই যদি দিই আমি, তাহলে কিন্তু দেখছেন কালারটা কিন্তু বেড়ে যাচ্ছে, দেখছেন এইখানটায়। ওকে, এখন আমি চাইলে ওই কালো যে পার্টটা আছে, দেখেন জুম করে দেখা, আপনাদের জুম করে আশা করে বুঝতে পারছি। ওয়ালটার প্রেস করে মাউসের এই যে ঘোরানো যে বাটনটা ক্লিক প্রেস করবে, এরকম করে ঘোরাবো, জুম হবে। আমি চাচ্ছি কালোটা এখান থেকে দূর করতে। কীভাবে দূর করবো তাহলে? আবার দেখেন এটাকে সিলেক্ট করব, যেটাকে দূর করতে চাচ্ছি নিচেরটা, নিচেরটা দুইবার প্রেস করব, এখানে আসবে। এখানে দেখেন এখানে যে নো আছে, এইটা না করে দেবেন। দেখেন এখানে জুম করে আপনারা দেখাচ্ছি, কালো অংশ নেই, দেখছেন? ব্যাস, ওকে, এটা আমি এখানে কেটে দিই, এটা কেটে দিই। এখন এটাকে আমি একটু এখানে বসাই। এটাকে কিন্তু আবার উপরে আনবেন, যেটাকে কালার করতে চাচ্ছেন, থাকলো বাদ দিই। ওকে, আমার এখন দরকার নেই ওটা। এখন আমি কি করতে চাচ্ছি, এটাকে আমি এরকম করে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়ে দেবো, সাথে লাগাই দেবো এরকম করে। ক্লিয়ার? ওকে, এখন আমি চাচ্ছি সুন্দর করে কিন্তু একটা পতাকা বানিয়ে ফেলছি। এখন দেখেন আমি টান দিয়ে কিন্তু আমার কিন্তু এই লাঠিটা কিন্তু সরে যাচ্ছে, অর্থাৎ লাঠি কিন্তু আসতেছে না সাথে। তাহলে আমি কি করব, এটাকে ধরে এরকম করে ধরে আমি টোটালটুকু সিলেক্ট করে নিতে পারি, অথবা টোটালি গ্রুপ করতে পারি। গ্রুপ করব কি করে, এরকম করে মাউসের বাম পাশটা ডাইন পাশটা ক্লিক করব, ক্লিক করে গ্রুপ পাবো, বা গ্রুপে এসে বাম পাশটা ক্লিক করবো, তাহলে কিন্তু গ্রুপ হয়ে যাবে। যে কোনো একটা টানলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, সব টোটালটুকু ধরে আসবে। এখন চলুন আমি একটু আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে দিই, দেখেন আমি এই যে পতাকা আছে না এরকম করে ওড়ে বাতাসে, আমি জাস্ট ওরকম একটা শেপ দিতে চাচ্ছি যে বাতাসে উড়বে। তাহলে যেটুকু এটাকে পাশে সরাই রাখি, এটা ভালো যাবে। মনে করেন এটা আমি উড়াবো আর কি। তখন আমি অবজেক্ট, আমি উড়াতে চাচ্ছি, টাইপ কই, সিলেক্ট কই, সিলেক্ট ইফেক্ট। আচ্ছা, আমি প্রথমে ইফেক্টে আসবো। আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ইফেক্টে আসবো। ইফেক্টে সে যে ওয়ার্প আছে ওয়ার্পে আসবো, ওয়ার্প আছে যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগে আসবো। এসে দেখেন এখানে এটা সরাই দিলে বুঝবেন। আচ্ছা, এটাকে সরালাম, এখানে প্রেস করে সরাবো। দেখছেন এটা কি হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে আমার সুবিধা অনুযায়ী কমাতে পারি, বা দেখেন যদি সোজাসুজি রাখি তাহলে কিন্তু ঠিক সোজাসুজি থাকবে। এখন আমি চাইলে এটাকে যদি এদিকে আনি তাহলে এরকম মরবে, যদি এটাকে আমি এই পাশে আনি তাহলে এটা কিন্তু উঁচু দিকে যাবে, দেখছেন? আমি যদি এদিকে আনি তাহলে এটা নিচের দিকে পাবো, এদিকে পেলে উপর দিকে যাবে। কারণ আমার ইচ্ছা, আমি যেদিকে দেবো। এটা দিলে কি হবে, এটা দিলে এই পাশটা ছোট হয়ে যাবে, এই ছোট হয়ে যাচ্ছে এই পাশটা। ত্রিভুজ আকারের শেপ পেলাম, কিন্তু আমি দেবো না, আমি ঠিক সমান সমান রাখলাম। এখানে আমি কমাই দিলাম, এই আশা করি কমাটা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, এটাও কোনো কিছু দেবো না আমি। এটা দিলে কিন্তু আপনার ওই যে এই পাশটা কিন্তু সেকেন্ড মোটা হবে, আমি দেবো না। জিরো রাখলাম এখানটায়, এখানে জিরো রাখলাম। এখন আমি এটাকে এদিক ওদিক করলাম আমার সুবিধা অনুযায়ী, আমি কমাইলাম 30-এ রাখলাম, ওকে দিলাম। ব্যাস, এটা কিন্তু আমার পতাকার মতন হয়ে গেল। এখন আমি এটাকে এখানে রাখলাম, দেখছেন? সিলেক্ট করলাম, এটাকে সব সিলেক্ট করে বাম পাশে ডান পাশে ক্লিক করে গ্রুপ করে ফেললাম।
পতাকার মতো একটা শেপ পেয়ে গেলাম। দেখছেন এই যে মনে হচ্ছে না যে পতাকা বাতাসে উঠতেছে, কিন্তু দেখছেন। এখন এটাকে আমি এখন চাইলে একটু ছোটো করতে পারি, ছোটো করে দেখাচ্ছি আপনাকে। সিলেক্ট করবেন, শিফট অল্টার ধরতে টিপ দেবেন, দুটো একদম চারিপাশটা ছোটো হয়ে যাবে। এখন এটাকে আশা করি কপি করবেন কিভাবে, এটাকে সিলেক্ট করবেন, অল্টার প্রেস করবেন, এরকম করে ধরে টান দেবেন, কপি হয়ে যাবে। বরাবর রাখতে চাইলে শিফট প্রেস করে তারপর টান দেবেন, তাহলে বরাবর পাবেন। ব্যাস। এখন আপনি চাচ্ছেন কি, এটাকে মনে করেন আপনি ডিলিট করে দিলাম আমি, ওটাকে আবার আনতে চাইলে কি করতে হবে, কন্ট্রোল জেড প্রেস করলে আবার জায়গায় ফিরে আসবে। ক্লিয়ার? কোনো কারণে মনে করেন এখানে চলে গেছেন, জায়গায় আনতে চাচ্ছেন, তাহলে এই যে জায়গায় চলে আসলো এবং আগেরটা কিন্তু ফিরে আসবে এরকম ধরলে। দুটো ডিলিট হয়ে গেছে, দিলাম। এবার এটাকে ডিলিট করব, সিলেক্ট করলাম, ডিলিট টিপ দিলাম। এখন আপনি চাচ্ছেন এটাকে ঠিক মাঝখানে রাখবেন, এই আর্টবোর্ডের মাঝখানে রাখবেন। এখন এই যে মাঝখানে আপনি রাখলেন, এখন এটা মাঝখানে আছে কিনা তাও আপনি কী করে বুঝবেন, এখানে আগে সিলেক্ট করবেন, দেখেন এইখানে আছে, দেখেন যদি এখানে টিপ দেন তাহলে এক পাশে যাবে, এখান থেকে মাঝখানে আসবে, এটা যদি এই পাশে আসবে, এখান থেকে উপরে যাবে, এখানে আসলে মাঝখানে আসবে, এখানে আসলে এইখানে আসবে। তাহলে আপনি কী করবেন, ঠিক এটির মাঝখানে আসবেন আর এটির মাঝখানে রাখবেন, তাহলে ঠিক এই হোয়াইটবোর্ডের মাঝখানে পেয়ে যাবেন। আর বেশি জুম হলে, বেশি জুম না হলে কি করবেন আশা করি জানেন, কন্ট্রোল জেড প্রেস করলে আপনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে পাবেন আপনার আর্টবোর্ডটা। এখন আসেন এটাকে আমি এটাকে আমি করব, সেভ করব কি করে, দেখেন ফাইলে আসব, ফাইলে এসে এখানে দেখেন আমাদের এক্সপোর্ট আছে, দেখছেন এক্সপোর্টে আসব। আসার পর এইখানে আমি যে নামে সেভ করতে চাচ্ছি সেই নামে সেভ করব। আমি এখানে সেভ করতেছি ফ্ল্যাগ, ফ্ল্যাগ নামে সেভ করতে চাচ্ছি। আর আমাদের এই যে সেভ অফ টাইপে আসতে হবে, আমাদের টাইপে এসে এইখানে যে দেখেন জেপিজি আছে, জেপিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন সেইখানে আসবেন। আপনি ডেস্কটপটা আসলে আপনি যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন অথবা নতুন করে ফোল্ডারটা বানায় রাখলেন, আপনি যে কোনো এক জায়গায় সেভ করে রাখেন, নতুন একটা ফোল্ডার বানায় এখানে সেভ করবেন। তো আমি মনে করেন এখানে কোথায় সেভ করব দেখি, যে কোনো একটা জায়গায় সেভ করি। এইখানে দেখেন, এখানে চেঞ্জ করার মতো জায়গা পাবেন, দিস পিসি ডেস্কটপ, আপনি এখানে যে কোনো জায়গায় সেভ করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। তো আমি হলো যে কোথায় সেভ করব দেখি, আপনারা সুবিধা অনুযায়ী সেভ করে রাখেন। আমার এখানে সেভ করা অলরেডি আছে। তারপর আমি দেখা দিই একবার সেভ করে, যে কোনো একটা ফাংশন আমি বিহেন্স অ্যান্ড ইপিএস গ্রাফিক ডিজাইন না মোকআপ পিএনজি দিয়ে আমি সেভ করে রাখলাম, পিএনজির জায়গায় ধরে নেন। সিলেক্ট করে এইখানে ইউজ অফ আর্টবোর্ডস এখানে ক্লিক করবেন, তাহলে দেখছেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখানে আমি এক্সপোর্টে ক্লিক করে দেবো, ক্লিক করার পরে আমার কিন্তু ওরা সেভ হয়ে যাবে। ব্যাস, এইখানে আমাদের টাইপ আসবে। কীভাবে সেভ করবে, এখানে দেখেন, এখানে বিভিন্ন রকম সিএম কি পাবেন, এখানে বিভিন্ন পাবেন। আপনি আরজিবি দেবেন, এটাকে ম্যাক্সিমাম করে দেবেন। আপনার হয়তো বা মিডিয়াম থাকতে পারে, এটাকে ম্যাক্সিমাম করে দেবেন। ঠিক আছে, এখানে আপনি ম্যাক্সিমাম করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে জাস্ট ওকে প্রেস করবেন, আপনার সেভ হয়ে যাবে। এখন মনে করেন যে আমি একটু রাখলে আমি একটু এখানে ফিরে যেতে চাচ্ছি, দেখি কোথায় আমি সেভ করলাম, কোথায় সেভ করলাম জানি, পিএনজিতে সেভ করছিলাম। তাহলে পিএনজিতে আসলাম, পিএনজি এই যে দেখেন, এই যে পিএনজি ফ্ল্যাগ নামে সেভ করছিলাম, এই যে দেখছেন, এই যে আমার ফ্ল্যাগটা এইখানটা এই চলে আসছে একদম পুরো আমার ল্যাপটপের পিএনজি ফাইলে চলে পেয়েছি আমরা। এইগুলো দেখেন সব আমার নিজের তৈরি করা লোগো, এটা আমাদের মোবাইল অ্যাপের লোগো। আপনারা সবই বানাতে পারবেন আস্তে আস্তে থাকলে। এটা মোবাইল অ্যাপের লোগো, দেখেন নিচে একটা শ্যাডোর মতন তৈরি হয়েছে, এটাও বানানো শেখাবো আস্তে আস্তে, সাথে থাকবেন আশা করি। এখানে দেখেন প্রত্যেকটা আমার লোগো, নিজের তৈরি করা লোগো। এটাকে আমি দেখাচ্ছি আপনাদের একটু, দেখছেন নিচে একটা শ্যাডো আঁকতে, দেখছেন এরকম আপনারাও পারবেন, সাথে থাকবেন আমার। আশা করি বুঝতে পারছেন সব কিছু। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ট্রাই করেন ফ্ল্যাগ বানানোর, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন।